আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা সিলেটের তিন ব্রিজের যে একটা ব্রিজ আছে, যেটা সিলেটের কাজীবাজার ব্রিজ, এই ব্রিজের মধ্যে আমরা আছি। এই মুহূর্তে দেখতে পারলাম সিলেটের জেলা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যারা নির্দেশে বা বিভিন্ন পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের অভিযান অব্যাহত রাখছেন। ইতিমধ্যে অভিযান চলে, কিন্তু আমরা দেখতে পারলাম যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হইলে অবশ্যই সবরে স্বাগতম জানাইলাম। সিলেটি চ্যানেল থেকে ইব্রাহিম আহমদ রুবেল আপনার লগে আছে এবং নিউজ অফ সিলেট আমাদের জায়েদ আহমদ আসুন। তো দেখা যাচ্ছে যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত আছে এই মুহূর্তে দেখতে পারা আপনারা ইতিমধ্যে তারা কিন্তু যে অবৈধ যানবাহন যে আছে, যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো তারা ইতিমধ্যে তারা কিন্তু চেক করে এবং যারা মোটরসাইকেল যারা আছে, যারা হেলমেট নাই বা যারা কাগজপত্র ঠিক নেই বা যারা লাইসেন্স নাই, তারা আটকাইরা তারা এবং তারা মামলা দিলে। তো ইতিমধ্যে দেখতে পারা আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু খুবই কঠোর ভাবে নিরাপত্তা দিলে এবং প্রচুর ভাবে তারা অভিযান চালাইরা। ইতিমধ্যে আপনারা দেখতে পাইরা তারা তৈল গিয়া আপনারা হেমলেট মোটরসাইকেল বাইক চালা বাইরে নেওয়া, তারা হেমলেট ব্যবহার করবা, লাইসেন্স ব্যবহার করবা, গাড়ি ঠিক রাখবা এবং নিরাপদ ভাবে যানবাহন চালাইতা। ইতিমধ্যে দেখতে পারা সেই ঐতিহ্যবাহী যেটা আছে সিলেটি চ্যানেলের যে ঐতিহ্যবাহী যেটা আছে, আপনারা জানেন আমরা যে যেখানে লাইভটা যাতে লাইভটা চেষ্টা করি ইতিমধ্যে। এবং অটো রিক্সা যেটা আছে অবৈধ, যেটা অটো রিক্সা, এইটারেও ধরা দেওয়ার চেষ্টা করে এবং গাড়ি করা ইতিমধ্যে দেখা পারা আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে আসলে ইতিমধ্যে দেখতে পারা তারা কিন্তু গাড়ি সংরক্ষণ আপনারা সম্ভবত আটক করছে মনে হয় বাইক গাড়িটা। বিষয়টা কিন্তু বাইরে জানার চেষ্টা করবো আমরা। দেখতে পারা আসলে এই মুহূর্তে দেখতে পারা সঠিক কবেন। আপনি প্রথমে বলছেন যে আমি কাগজ আনতেছি, আমি আপনার বলছি যে বাবা আপনার কাগজ আনেন, আমি দেখবো। পরে আপনার সময় দেন না, খালি ফোন দেন না, আপনার কাগজ আনলে যদি কাগজ দেখাতে আপনার গাড়িটা আমি করতাম কথা, আমাদের কাগজ আনেন নাই। মামলা দিলে এখন মামলা দিয়ে আটক ওনার কাছে গাড়ি দিয়ে আমি পাঠাচ্ছি। এখন ওনার বলতেছে যে এটা ছবি তোলেন, ফোন দিলে বাবা উনি নেছে না, হাতে আমি দিছি উনি নেছে না। কাগজের স্লিপও নিচ্ছেন। কি হয়েছে? এক ভদ্রলোক, ওনার ড্রাইভে হেলমেট কাগজ কিছুই নাই, উনি লোকাল স্থানীয়, উনি বললো যে আমি কাগজটা আনতেছি। আমি বললাম ঠিক আছে আপনার কাগজটা আনে দেখি। কিন্তু পরবর্তীতে দেখা গেল কাগজ না এনে উনি বিভিন্ন জায়গায় খালি ফোন দেয় তদবিরের জন্য। তা আমি বললাম যে বাবা এটা তো ভালো কথা হলো না, আমি গাড়িটা আটক করে দিলাম, আপনার কাগজটা কি আছে দেখা, আমার স্যারের কাছ থেকে অফিস থেকে নেন না। এই পর্যন্ত শেষ। এখন উনি মোটামুটি রাগান্বিত হয়ে আমার উপরে কথা বলতেছে। আসলে এই মুহূর্তে তারা কঠোর অভিযান আসুন। এই মুহূর্তে তারা কিন্তু অভিযান চলে ইতিমধ্যে। আসলে যে আমাদের এই মুহূর্তে আমরা সিলেটের চুতুমিয়ার পয়েন্ট যেটা আছে ঐতিহ্যবাহী হাজিবাজার বাজার ব্রিজ নামে পরিচিত, এই বাজারও কিন্তু আমরা হাজিবাজার যেটা দেখা হয় বা সেলফি যেটা দেখা হয় সেলফি ব্রিজ, এই সেলফি ব্রিজ আমরা ইতিমধ্যে আছি। কিন্তু ইতিমধ্যে কিন্তু সেলফি ব্রিজে তারা কিন্তু পারা যায় অবৈধ যানবাহন যারা আছে বা কাগজপত্র বা ফিটনেস বিল যেগুলো গাড়িগুলো আছে এগুলো আছে। বিষয়টা হইলো আপনার আমি তাড়াহুড়ার মাঝে আমি আপনার ক্রেডিট কার্ড লই আইছি, টাকা তুলছি থাকি তোলার পরে আমি টাকাটা লই আছি আমার ফ্রেন্ডের গাড়ি গুলো, তো আমি কাগজও আনছি না, হ্যামলেটও আনছি না। ঠিক আছে, আমি অপরাধী, তার অত রিকোয়েস্ট করছি যে আমার একটু সময় দোকা কাগজটা আনি, তাই তাড়াতাড়ি মামলা লিখেছিল। অথচ টান লোক টমটমে অটোতেই যায়, অটো আটকাও কইরা, কিন্তু যেমনি দেখছেন টান লোক টান ছাড়ি দিরা, তো এটা কি তোর আইন ভাই? না 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 না, বিভিন্ন জায়গা আপনার আমার পরিচিত টানটানোর লোক আপনার, আমি রকেট ভাই একজন পরিচিত, টানটা ফোন ভাই আমার একটু হেল্প করো, আমি তো ফুল কাগজ হ্যামলেট তৈরি যাচ্ছি, আমার নাই গাড়ি আর মেডিকেল খাজর জি আমি জরুরি একটা টেকা তোলা লাগবে। মামলা দিলে আমার কাগজ দিচ্ছেন না, গাড়িও লইয়া গেছেন। সময় চাইছিলাম আপনার একটু যে আমি দেখাইলাম কাগজটা সময় বিভিন্ন জায়গাত নাই ভাই, আমি টান মানুষকে ফোন দিচ্ছি, পরিচিত এক বড় ভাই যে দেখি বাইরে কইলে ছুটাই দিলেন, ওটাও কিন্তু তাড়াহুড়া আপনার মিসিংলি, এটা আমার গাড়িও না, আমার গাড়ি হলে আমি সপ্তাহ লগে রাখলাম, আমি তাড়াহুড়া আমাদের টাকা তোলার লাগিয়ে আইছি, আইয়া বিপদ পড়ছে ওটাও। অথচ টান লোক যার গাড়ি দিয়া অটো গাড়ি যেটা নিষিদ্ধ অটো
চকুর সামনে এটা রিসিভ করলা আটকে গেলা যেন দেখলা প্রশাসনিক লোক এটা ছাড়ি দিলা তা তান্তার লাগি আপনার আইন নাই আমরা লাগে পাবলিকর লাগে আইন ওটাও আছে আসলে বতুল যিনি আছে ভাই অভিযোগ করা যে ভাই আসলে একটু জরুরি কাজে টেকা তোলা লাগে ব্যাংক লাগে 12 বেতন বাড়ি হইলে খাজন সাত মেডিকেল অন তাই আলোচনা গাড়ি লিয়া বাড়িছিল 12 বাদে তাই তান গাড়ি তুলিয়া তাকে টাকাটা দরকার ব্যাংক বন্ধ হয়ে যাবো হিসাবে তাই দ্রুত আইসত তাই আসলে তাই তুলার লাগিয়ে আইসলা কিন্তু তাহলে গাড়ি ট্রাক্টারি হলো তাই সময় চাইতে বলে আমরা সময় দাও আমরা আসলে আপনার গাড়ি খাওয়া দিতে আনিয়ে দিলাম যেহেতু আমার গাড়ি না কোনো গাড়ি তার খাওয়া দায়িত্ব আনিয়ে দিলাম কিন্তু তারা মানছেন না হিসাবে করা এবং যিনি আইন শৃঙ্খলা বাহিনী তিনি অভিযোগ করতে তাই বিভিন্ন জায়গায় তাই বন্দির আছে গাড়িটা ছাড়িয়ে দিবা লাগে কাগজপত্র এগুলো কেউ দিতে চুই নাই তাই হোক সেই জন্য আমাদের লোকে থাকবা এই মুহূর্তে আছেন এটাই আসলে যুক্ত অবশ্যই থাকবে লোকে আমরা কিতাব বিষয় ভাই আচ্ছা বাবা আমি মিথ্যাবাদী আপনি সত্যবাদী আমি মিথ্যাবাদী আপনি গাড়ির সাথে কাগজ করে গেছে আপনি ওখানে যে কাগজটা নিয়ে আসেন ওইখানে গেলে আমার প্রমাণ কি এটা আমার আমি আপনার বললাম ছবি নেন ছবি দিয়ে হবে হবে মানে 100% হবে আপনার দান হবে হবে যান ছবি নেন হবে না মানে এটা ছবি নেন এটা ছবি নেন হবে ডাম্পিংয়ে যান কাগজ দিয়ে দেবেন যান কোথায় ওই আলমপুর কিতাব ছবি তুললাম মামলা দিচ্ছেন মামলার কাগজ দিচ্ছেন না তখন করে ছবি তুলে লেগে দিতাম জি না আমার কাছে দিসলাম মুসলাম একটা মিনিট হোক নিলাম ফোনে মতো বাট টাইম দিন আমার এখন গাড়িও দিলেছেন কাগজও দিলেছেন বুঝলাম না জি না গাড়ি তো লইয়া গেছে হচ্ছে না অফিসে এবার লাগে ওটা ছবি নিয়ে দেখাইতাম তাহলে বলে গাড়ি আসলে এই মুহূর্তে যেটা করা হচ্ছে প্রচুর অভিযান চলে মেয়ের পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের কঠোর অভিযান চালিয়ে রাখা জানেন সিলেটের ডিসি সারওয়ার আলম এবং পুলিশ কমিশনার যিনি আছেন আব্দুল কুদ্দুস তারা কিন্তু জানাইছেন যে অভিযান হকার মুক্ত যানজট মুক্ত এবং এই সিলেটে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগে যত ধরনের ভূমিকা নেওয়া লাগে তারা নিবা এবং তারা কাজ চালিয়ে যাবো অভিযান অব্যাহত থাকবো ফিটনেস বিহীন গাড়ি হেলমেট বিহীন গাড়ি সততাবিহীন গাড়ি এবং অটো রিক্সা এগুলো টমটম এগুলো সবগুলো তারা সিলেট শহর থেকে তোলার চেষ্টা করা এবং যেটাও হয় তারা আটক করা তারা মামলা দিরা যদি গাড়ির লাইসেন্স না থাকে গাড়ি কাগজ না থাকে হেলমেট না থাকে তার লাইসেন্স মামলা দিরা যে যেখান থেকে আমাদের লাইভ যুক্ত আসলে অবশ্যই থাকবা এক গুঞ্জা থেকে আমাদের লাইভ যুক্ত এক গুঞ্জা থেকে দেখরা বলে জানাইবা আমরা মায়ের ভাই হল থেকে আসো অবশ্যই এই মধ্যে তারপর আপনি গাড়িগুলো একটা নিও এর মধ্যে তারপর একটা গাড়ি কিন্তু আটক করা হয়েছে একটা গাড়ি কিন্তু এই মধ্যে আটক করা হয়েছে ইতিমধ্যে মোটরসাইকেল সম্ভব এটা আটক করা হয়েছে খালি ভাই এটা আটক করলেন নাকি যে এটা আটক হয়েছে ওনার হেলমেট কাগজপত্রের সাথে কিছুই নাই একেবারেই কিছু নাই টোটাল কিছু নাই আটক হয়েছে এখন কাগজপাতি যদি থেকে থাকে অফিসে দেখা গাড়িটা নেই উনি অভিযোগ করলেন যে আপনি ওনাকে সময় দেন উনি কিন্তু না উনি বিভিন্ন কথা বলবে ওনার আমি সময় না দিলে কি হবে না ওনার আমি অনেক সময় দিয়েছি উনি সময়কে সৎ ব্যবহার করেছে না পরে উনি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে আমি গাড়ি আটক পেয়ে দিয়েছি আসলে এই মুহূর্তে যেতে পারা আসলে এমন যে কোনো ধরনের যানবাহন তারা আটক করে গাড়ি চেক করা গাড়ি যদি দেখেন এই মুহূর্তে আছে তাহলে চেক করার চেষ্টা করে এই মুহূর্তে আমার মাঠটা মোটরসাইকেল তারা আটটাই তারা চেষ্টা করা যে গাড়ি গাড়িগুলো আছে কিনা যে যেখান থেকে আমাদের যুক্ত আছে অবশ্যই দেখবা আপনারা এর মধ্যে দেখতে পাররা আমরা সিলেটের যে জিতুমিয়ার পয়েন্ট আছে এই জিতুমিয়ার পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি অনেক মায়ের বাইক আমরা লোকজন যুক্ত হয়ে রাখে কোন জায়গা থেকে লাইভে সংযুক্ত অবশ্যই জানাই বা কোন জায়গা থেকে লাইভটা দেখবা এর মধ্যে দেখতে পারা আপনারা এর মধ্যে দেখতে পারা কিছু বদল কথা তার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড এগুলো চেক করার এর মধ্যে দেখতে পাররা আমরা লোকে দেখবো আপনারা প্রবাস থেকে অনেক আপনারা সংযুক্ত আছেন অবশ্যই আমরা লোকে থাকবা যায় যেখানে আমরা সংযুক্ত আছেন ইতিমধ্যে
আসলে যাই হোক, আসলে সপ্তাহ পরে কত হইল গিয়া তারা আর কত হইল গিয়া যে আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা কত হইল গিয়া আপনারা গাড়ির হিমলেট লাইসেন্স কাগজপত্র সব সুতারের সাথে রাখক এবং নিরাপদে যানবাহন চালক এবং যানজট মুক্ত হকার মুক্ত সিলেট নগরী ঘোরার লাগে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থায় বিগত দিন ধরে আছেন তারা ইতিমধ্যে এই মধ্যে তারা আসলে কিতা লাগে আপনারা তারা হারাইলা আমতাজি ভাই ও সেনা একটা আমার লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সবকিছু আছে। এখন কি তারটাই জানতাম না স্যার, আপনার যখন লাইসেন্স সব কিছু আছে। দেখি স্যারে কিতা কই, ঠিক আছে স্যার? না ঠিক আছে, খুশি আছি না ওমালা তারা যে আপনারা নিরাপত্তার লাগে তারা কিন্তু এগুলা করা এটা ঠিক আছে কিতা কইবা কই চাই না, এটা একটা ভালো উদ্যোগ যে আমারা সব ড্রাইভিং যারা মোটরসাইকেল করেন সবে লাইসেন্স এবং কাগজ সহ গাড়ি চালাইলে ভালো। আসলে আমরা অনেক পাই গাড়ি হেলমেট থাকে না, লাইসেন্স থাকে না, অনেক আছে না লোকাল মামলা খাওয়ার পরে অনেকে অনেক কথা বলে। তো আসলে এটা তো একটা সঠিক আইন প্রয়োগ করা না, সঠিক আইন যদি ইউজ কইরা যে গাড়ি চালায় তাইলে মামলা কেউ খাইতো নাই। এরা নিশ্চিত গাফলাতি আছে, লাইসেন্স নাই কি অন্য কোনো আপনার গাড়ি লাইসেন্স আছে তারা চেক করছে সঠিক ভাবে তারা লাগিয়ে দিলে ধন্যবাদ। আপনার কোন জায়গা থেকে জি কোন জায়গা থেকে আমি গোবিন্দগঞ্জ নাগারসহ সদরপুর গ্রাম। আপনার বাড়ি কোন জায়গা? সদরপুর। দর্শক আসলে ইতিমধ্যে আপনারা দেখতেই পেলেন যারা সঠিক আছে তারা তো আর সঠিক, আর যারা ভুল পথে চলে এবং যাদের কাগজপত্র নেই তারা তো মনে করেন আর ভুল ভাবে ভুল বোকা করে। আসলে দেখতেই পেলেন যে একজন ভাইয়ের সঠিক থাকার কারণে ওনাকে ছেড়ে দেওয়া হলো। তো উনি যা বললেন সেটা তো আপনারা শুনতে পেলেন। তো প্লিজ আপনাকে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন, বিশেষ করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তো দর্শক এখন এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জায়েদ, আমাদের সাথে আসলে আমরা সিলেটের ঐতিহ্যবাহী যে তুমি আর পয়েন্ট থেকে আমরা লাইভ আপনারা দেখাইছিলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি চ্যানেলের লগে থাকবা এবং সবসময় সিলেটি চ্যানেলের সাথেই থাকবা। এবং আমরা সিলেটি চ্যানেল যে কিছু পাই এবং যা কিছু দেখি এবং সিলেটের যে যেগুলো ঘটে তুলে ধরার চেষ্টা করবো, চেষ্টা করবো সত্যের পথে থাকবো, সবসময় পাওয়া থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।